আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। শহরে কিংবা গ্রামে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক এই নোটিশটি কী বিষয়ে। নোটিশটির বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে 4 বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্স শিক্ষাবর্ষ 2023-2024 প্রোগ্রামের প্রথম সেমিস্টারের ভর্তি বা কোর্স ফি নির্ধারণ সম্পর্কে। অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছেন, বিশেষ করে বিএ এবং বিএসএস কোর্সে আপনাদের প্রথম সেমিস্টারের ভর্তি বা কোর্স ফি যে নির্ধারণ করা হয়েছে তার একটা পূর্ণাঙ্গ তালিকা এই নোটিশে আলোচনা করা হয়েছে। তো এই নোটিশটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আশা করি আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, মোটেও স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে এই ভিডিওটিতে আলোচনা করা কোনো তথ্যই আপনি কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। এখন আমরা এই গুরুত্বপূর্ণ নোটিশটি পড়ে নেব। মহোদয়, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাউবির 4 বছর মেয়াদি বিএ অনার্স এবং বিএসএস অনার্স শিক্ষাবর্ষ 2023-2024 প্রোগ্রামের প্রথম সেমিস্টারে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী 15 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত পরিচালিত হবে। উক্ত ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ফি বিভাজন ও আনুষঙ্গিক ফি নিম্নোক্তভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 2023-24 প্রোগ্রামে প্রথম সেমিস্টারে নির্বাচিত হয়েছেন, আপনাদের ভর্তি কার্যক্রম আগামী 15 সেপ্টেম্বর 2024 পর্যন্ত পরিচালিত হবে এবং আপনাদের এই ভর্তি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ফি নির্ধারণ করা হয়েছে। চলুন আমরা এখন এই ফিগুলো দেখে নেব। সর্বপ্রথম দেখুন প্রোগ্রামের নাম বিএ অনার্স এবং বিএসএস অনার্স। এখানে ক্রম সংখ্যা এবং এর পরবর্তীতে ফির খাত, পরবর্তীতে কোর্স সংখ্যা, এর পরবর্তীতে ফির হার, এর পরবর্তীতে প্রদেয় টাকার পরিমাণ। দেখুন 1 নম্বরে কোর্স ফি প্রতি কোর্স সংখ্যা 5টি এবং এই ফির হার হচ্ছে 1050 টাকা। প্রত্যেকটি কোর্সের জন্য আপনাদের কোর্স ফি হবে 1050 টাকা। সেক্ষেত্রে আপনাদের কোর্স সংখ্যা রয়েছে 5টি। এখন 5টি কোর্সের একত্রে মূল্য তালিকা হচ্ছে 5250 টাকা। এর পরবর্তীতে 2 নম্বরে দেখেন প্লাস্টিক আইডি কার্ড ফি। আপনাদেরকে একটা কলেজ থেকে আইডি কার্ড দেওয়া হবে, যেখানে আপনার ডিটেইলস পরিচয় থাকবে যে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন ইত্যাদি ইত্যাদি। এবং এই ফির হার, আপনাকে যে কার্ডটি দেওয়া হবে প্লাস্টিকের, এইটার ফি হচ্ছে 200 টাকা এবং আপনাকে দিতেও হবে 200 টাকা। 3 নম্বরে দেখেন রেজিস্ট্রেশন ফি। আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি হিসেবে আপনাদেরকে দিতে হবে 200 টাকা। এর পরবর্তীতে 4 নম্বরে রয়েছে দেখেন একাডেমিক ক্যালেন্ডার ফি। একাডেমিক ক্যালেন্ডার ফি আপনাদেরকে দিতে হবে 50 টাকা এবং 5 নম্বরে পরীক্ষার ফি প্রতি কোর্স 5টি। আপনাদের কোর্স সংখ্যা 5টি এবং ফির হার হচ্ছে 300 টাকা করে। তাহলে আপনাদেরকে 5টি সংখ্যার কোর্স সংখ্যার পরীক্ষার ফি দিতে হবে প্রতিটির জন্য 300 টাকা। তাহলে 3 পাশে 1500, অর্থাৎ আপনাদেরকে 1500 টাকা দিতে হবে। এখন দেখেন নম্বর 6-এ সেমিস্টার নম্বরপত্র ফি। আপনাদেরকে সেমিস্টার
নম্বর ফি দিতে হবে 100 টাকা করে। এবং 7 নম্বরে সাময়িক সনদপত্র ফি। আপনাদেরকে সাময়িক সনদপত্রের জন্য কোনো ফি দিতে হবে না, এটা সম্পূর্ণ ফ্রি। এর পরবর্তীতে 8 নম্বরে নম্বরপত্র ফি। আপনাদেরকে নম্বরপত্র নেওয়ার জন্য কিন্তু, যেটাকে ইংলিশে বলা হয় মার্কশিট, এই মার্কশিটের জন্যও কিন্তু কোনো টাকা দিতে হবে না। 9 নম্বরে দেখেন প্রশংসাপত্র ফি। প্রশংসাপত্র ফিও কিন্তু এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ফ্রি দেয়া হবে, এটার জন্য কোনো আলাদা টাকা নেওয়া হবে না। এবারে দেখেন 10 নম্বরে রয়েছে রোভার স্কট ফি। এই রোভার স্কট ফি আপনাদেরকে দিতে হবে 10 টাকা। আপনাদের সব মিলিয়ে এই প্রথম সেমিস্টারে খরচ হবে কত দেখেন। প্রথমে 1 নম্বরে 5,250 টাকা, এর পরবর্তীতে 200 টাকা, আবারও 200 টাকা, এরপরে 50 টাকা, এর পরবর্তীতে 1500 টাকা, যাকে বলা হয় 1,500 টাকা, এর পরবর্তীতে আবার 100 টাকা, এবং সবশেষে আবারও দেখেন 10 টাকা। এই সবগুলো টাকা টোটাল অ্যামাউন্ট হয়েছে আপনাদের 7,310 টাকা। তো এই ছিল মূলত আপনাদের প্রথম সেমিস্টারের পড়াশোনার খরচ। তো আশা করি আপনারা এই সম্পূর্ণ নোটিশটি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো বিষয় বুঝতে সমস্যা মনে হয়, আপনারা নির্দ্বিধায় কমেন্টে এসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি আপনাদের অন্যান্য ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দেবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।